এখন একটা সুবিধা হয়েছে, আপনারা ভোট দিয়ে আমার এমপি বানাইছেন, আপনারা ভাইস চেয়ারম্যান 2 লাখ টাকা বানাইছেন, 1 লাখ 18। তুমি আমাকে আসো, তুমি মেয়ে মানুষ, তুমি সেবা করেছো, রেখে যাও, রেখে যাও, রেখে যাও, শেয়ার করতে হবে। এই যে তোমরা ভাইস চেয়ারম্যান ওর হইল সৎ আছে, কোন 2 নম্বরই করতো না। আমরা ভাইস চেয়ারম্যান দিওলা পাইছি, মাশাআল্লাহ পয়সা পাই রাখাবা আমার জানা মতে নাই। আর তোমরা তো বুঝতে না, আমার রাডার তো সব ধরা পড়ে করে না। আমি যদি পয়সা মারি এরা বুঝবো, আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো। যার কারণে আমরা 2 লোক খাই যাবো বুঝে গেল। তুমি খাই ভাই বাবা ধরা করবা, আর আমি খাইবো, এরা আমি তুলে দিব, বলবো যে খাই মারিছো। এরপরে হইল কি আমার চেয়ারম্যান, ওইখানে 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন, একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে রাখে, ভাই দিতা তাড়াতাড়ি ইউনিয়নের দিতা। আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভালো লাগে যে মনে হইতেছে যে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন না, মনে হচ্ছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের। একটা আত্মার এইটা চেয়ারম্যান খাই না, যে কোন একটা আত্মারে দিদা না ঠিক মতো। এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান হইল আমরা 5 নম্বরে নজরুল ভাই, তাই কিন্তু আমার দল করি না, আমি তাইলে দল করি না। এর মনে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন, 2-4 কথা মানুষের দিয়া বুঝ দেওয়া, এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইম দেওয়া, এটার লেগে তার কোনো বদনাম নাই। আচ্ছা যে লোকের বদনাম নাই, এই লোকের সুনাম করতে হবে না, এই বেড়ালে একটা আত্মারি দেওয়া যায় না। ঠিক না, অনেক চেয়ারম্যান আমরা ধরি 1 নাম্বার আমার মোহাম্মদ আলী ভাই, তাই বলে চেয়ারম্যান 1 নম্বর। মানুষও মানুষও সারা দিন ওই টাইমের বাইরে এখন আছে, এরা কিভাবে এলাকার উন্নতি করুন যায়, খালে মাথার মধ্যে আমাদের যোগাযোগ হইলে ভাই কেমনি ইটা করন ইটা করন। আমি যে একটা দল পাইছি পয়সা, এই দল আবার পালা পাইছি, এখানের মধ্যে 2-3 লাখ যদি 2 নম্বর পাইতাম, তুই আমার লেগে ভর্তি দিয়ে দিবি, তাই না? একটা হাতালে দিতে হয় না। এরপর নাই আমার বাবার বন্ধুর ভূত, তাই লাগে আমার নোমান চেয়ারম্যান এইটা নাম ওই ভাই, এইটা নাম 80 কয়েকটা চেয়ারম্যানের 80 সুন্দর, এর মধ্যে একটা চেয়ারম্যানের দেখায়। এবং তার সততা এলাকে এই বাংলা খালি, তার সততা এরা 14 গোষ্ঠী থেকে আইছে, তার সততা। এবং সে মারার লোক না, একটা দেখা মাই দেখা ভালো লোক না, তার লেগে একটা হাতালে দিতে হয় না। এরপর এখানে আসলে আমার মালিক ভাই, জামানি মালিক ভাই কোথায়, তাই লেগে চেয়ারম্যান না, মেম্বার না, এমপিও না, কিন্তু যার দেখা যদি করুন কি যে হারাই না বাড়ি খরচ করুন, একবারে মাঠ না মাঠে হয় না, নিজে নিজের খাইয়া পড়ে মোস্তারায় একবারে নিয়ে বেটা লাগে তো জুড়ে আপনারই দিতে আমরা এমপি কইছি বেতন তো ভাই আমরা না আপনারই যাওয়াই দিলাই দিলাই, কিন্তু এই বেটা লাগে তো আরো বেশি দিতায়। ইটা কিছু লোক আছে ঠিক কই, আমরা কিন্তু এখন তগানি মেহনত আছে, আমরা যে আমাই এখন মেহনত আছে। আপনারা দেখুন, আমরা তো আমার সোনারগাঁয়ের মানুষ, 2টা কথা বল লাগে, মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝলেন জানেন যে 5.5 মাস হয়ে এমন কি দরকার বললো যে আমার মাইরে দেওয়া লাগবো, কে আমাদের মৃত্যুর হুমকি দিল। আমি যদি এর সাথে ম্যানেজ করে আমরা চলতাম, তাহলে মারবো, কিন্তু তোমরা মারবার কথা বলি, মারবো তো কল করতাম। কে লেগে 5.5 মাস হইলো আমার মাইরে দিত চাই, কে আমার হুমকি আমার থ্রেট। কারণ আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন, তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে করে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এমপি হিসাবে আমার সবচেয়ে বড়, আমি এমপি হিসাবে না, খালি আমাদের যে দল, এই যে দলটা আপনারা দেখতেছেন, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ করিয়া আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমার চুরি বললে, চোর বললে শুধু আমার বলবে না, আমার পরিবারের মানুষে বলবে, এরা আমার মতোই পরিবারের সদস্য। আমরা কথা দিচ্ছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাবো না, আমাদের
এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকালি চেয়ারম্যান সাহেবের ছেলে, সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে, কিন্তু কোন সম্পদ পারিবারিক বানাইতে পারে নাই। সাপোজের ছেলে কোন সম্পদ বানাইতে পারে নাই, সারা জীবনই কম বেশি দিয়ে গেছে। আর এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে। এবং আরো একটা মজার জিনিস দেখেন, আমাদের যে ছিলেন সাহেব উনার বাড়িও ছিলেন, আমি পারিবারিক ভাবে খবর নিচ্ছি, অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ। শুনেন, সততা হঠাৎ করিয়া আগামী শনিবার থেকে সৎ হন যায় না। ঠিক সৎ একবার জন্ম থেকে আপনার কাছ থেকে খাইতে হয় যে আমি সৎ, আমি মানুষের থেকে আমার। এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আপনারা ত্রাণ দিতে হয়েছি, যা বার্তা দিতেছি, আপনারা চিন্তা করতে আপনারা প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয়কে বই দেখি যে আমি তা দেন বরাদ্দ। আপনারা তো এখানে আমার হামিটা আমি কেন ওই যে হানো ছুটে ওই নদীর মুক্তা, আপনারা তো আইয়া পুকুরের ভালো খালো, আর আমি ওই নদীর মুক্তা চালিয়া বই আল্লাহ রাস্তায় কিছু দিয়েছ। এরা আমার আল্লাহ রাস্তায় দেয়, এমনি দেয়, আবার কিছু কিছু সময় কিছু বয়ও হয়। মনে করে পুরাটার মুখ চলে বেশি, কোন সময় কিতাব দিয়া বলে কিছু মা আমারে দেয়। আরেকটা লোকের প্রশংসা করুন লাগে, না করলে এই শুক্রবার দিন ওই আমরা বিয়াইও তার বাড়িও ছিলেন, তার আর মাশাআল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবান অত বুদ্ধি দিছেন, আমাদের প্রায় যে বুদ্ধিবাদ দিতে এই বুদ্ধি খামো লাগে। আমি কইছে যে এটা আপনার চুলে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব, যেমন উনারও কম দামে মাছ কিনে, এটা যে বেটায় মাছ কিনে এবারে বুঝে জানি ওই দিয়ে আমার ঘর কুইটার যায় গেলে এই যে বরাদ্দ আইতেছে, আপনারা আশ্চর্য হইবেন। পুরা আমার জানা মতে এখন বলতো সিবাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আছে। পরশু দিনও কি 60টা ব্রিজ এর দিকে 60টা ব্রিজ পাইছে, আগে দিছে 6টা, এখন দিছে আরো 60টা, মানে 10টা। খালি গেরে ব্রিজটা পাইছি। যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে, তাই লেখটা চল, তাই আমাদের কালে ব্যারিস্টার সাহেব কেমন আছেন, এই আমাদের ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে, মনে করে যে এত পয়সা নাই। তাই আমার বলে যে একটা চা খাইলে, আমি বললাম ভাই সাহেব চাইকে আমি চা খাইতাম না। আমি বললাম আপনি আমাদের চা খাওয়াই আছে খুশি করতে চাই, আমরা কষ্ট করে যদি আমার চা না খাওয়াই তো আমার প্রতি একটা মন কিনা দেখো হারে লোক চা খাওয়াই পারলাম না। আমি একটা কাম করো, আমার চা খাওয়ানো রাখবো না, কিন্তু আমার একটা ব্রিজ নিয়ে কিছু বাড়াই দিতাম, এই শান্তিটা আমি লইয়ে যাই। সাথে সাথে বললো যে একটা ওইখান থেকে কিছু বাড়াইয়া তাহলে আরো 60টা ব্রিজ বাড়াই দাও, এর একটা ব্রিজের দাম ওইটা না চাইটাই বল বিশাল। আমরা কয় নদী ব্রিজটা আপডেট আছে নাকি? আচ্ছা, আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা কয় নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে সাইডটা কোথায় এটা? আর 60টা কোথায় এটা এখন আপডেট আমি পাইছি না, তবে আমরা ইকুয়াই ব্রিজ যেটা ওই সিঙ্গেল লাইন দিছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা, এটা প্রায় 176 কোটি টাকা বাজেট। ওই কাজ অনেকটুকু আগে গেছি গা। আমার একটা বিশ্বাস, আমি অল্প দিনের মধ্যে একটা সাক্ষী অন্তত আমি ওইটা পারবো, সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধনী করবে। এরপরে ওই ধরনের আরেকটা জিনিস হলো, এখানে একজন লোক আছে সোনারগাঁ সামনে আঁকবায়, আমি একটা উদাহরণ দিই। আহসান ভাই নামে একটা লোক আছে আজকে, তার আমি জীবনে আসবে প্রথম দেখছি, খেলে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো, কিনা লাগাইতো সে একটা এনজিও একটা ফান্ড পাইছে, ফান্ড থেকে সে গাছ লাগাইতো গেছে ধরে জ্ঞানের মানুষে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো, এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে, এরা তো অনেক ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক আছে, তারা হইছে গাছ লাগাইতে লাগাইলে আমি লাগাইবো টাকা ওই সামনে বেটা এখন আমি তোমার টাকা দিবে লেগেছে, গাছ লাগাইবে লেগেছে, ওই ওটা বেটাতে বাধা দেওয়া আরম্ভ করছে। ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছটা নিয়ে আইও না, তোমার খেয়ে উঠছে গাছ হইতো না, সাদা চাইতো না, তুমি আরাম করিয়া লাগাইতে পারবা, যেহেতু আমি এমপি আছি কিলাই ওকে সান্দা দিতা, মনে করেন আমি থাকতে পারবানি সান্দা দিতা, মনে হয় পারবানি, আরে আমি না আনার দেওয়া পারি না, খাওয়া দেওয়া পারি না, তার দিয়ে তো পারবো কামড়াই যায় না। ওই তখন কামড় করেন কিছু কয়েক 3-4 হাজার ভালো ভালো গাছ লাগে, এটা আছে খার বরাদ্দ পাওয়া বলে আইছে
খাঁটি মাটির কথা আপনার। আমি ধন্যবাদ জানাই এই যে ভিসা আমরা ছাত্রলীগ, আমি জীবনে ছাত্রলীগ করছি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম, জসিমউদ্দিন আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম, কিন্তু আমি যখন রাজনীতিটা করছি কত আরাম পাইছি না, যতটা আরাম এখন আমি পাইতেছি। আমার সোনারঘাট নতুন কমিটিতে ছাত্রলীগের গোলাম যে আদর্শ নিয়ে আজকে নেতা হয়েছে, আপনি চিন্তা করতে পারতেন না এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা। এরা একটা ছেলে আমার কাছে ইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি, আমার একটা ব্যবসা করে দেন, আমার কিছু পাল বানিয়ে দেন, আমার গাছ কেটে দেন। এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন, যদি আমরা লাগে প্রকৃত গরিব বার করবার লাগে তাই আমদানি দিন আমদানি আপনারা আমদানি দিয়ে আমার ছাত্রলীগ, আমি সোনারঘাট ছাত্রলীগকে অহংকার করি। সোনারঘাট ছাত্রলীগের আমাদের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারঘাট আছে, আমি ধন্যবাদ জানাই। এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব, যে এরই নেতা হইব। আজকে যদি সব লোক পয়দা করে দিতে পারি তাহলে দেখবা আমার পরবর্তীত আরো সব লোক আর নেতা হইব, কিছুই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা। আমি তোমার সময় গেছি গা, সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাইয়া। আরো বালা বালা খবর আছে, আরো বড় হইতেছে, কত দিবা অবশ্যই দেবে। আমি তো দেখি চেয়ারম্যান বললে ভাতি জায়গা যে বেটা অত খাম দেয় ই অত খাম, আমি ওই উমার ছাত্র দেশের উমার কাছে এত বড় তো ভাইবা আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই দিছি। কারণ আপনি ঘরে ঘরে পাঠতে গেলে হিসাব কঠিন, প্রকৃতভাবে পাঠতে গেলে হিসাব কঠিন। আপনারা এলাম সালামালাইকুম নিয়ে তুমি ইয়া আর তাইও বলে নিয়ে গেছে দোকানে বিছিয়ে দিয়েছে এটা বলে তারা ওই লালমিয়া ভাই কালি যদি ইমান ভাই কম দিতে লালমিয়া ভাই আইবো তুমি এমনি সেবা দিয়ে আইনিয়া দোকান আড়াই দিল। লালমিয়া ভাইও দোকানে দোকানে খাবার শেষ, কোনো কষ্ট নাই। হিসাবে সামলা দেয় একবার জল জলি করতেছে। এই যে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরা লেগে দোয়া করবাই যাতে আমরা ইমান আমলের সাথে তোমরা সেবাটা দিয়া দিতে পারি। কয়দিন বাঁচবো মরবো এক মতের কথা জানি না, তবে যতদিন বাচ্চা আছি আপনারা লেগে আমরা কাজ করে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেরি না করে আমরা উপকারভোগীকে ডেকে দিচ্ছি একে একে। প্রথমে গাজীপুর ইউনিয়নের গোবরতলা গ্রামের শিবলু মিয়া পিতা ইয়াকুব মিয়া, আপনারা একটু জায়গা দেন, একটু দয়া করে পেছন থেকে লোক আসার জন্য জায়গা দেন। শিবলু মিয়া ইয়াকুব মিয়া গোবরতলা। প্রস্তুত থাকবে জবা আক্তার পিতা আনোয়ার মিয়া গাজীপুর। জবা আক্তার, জবাবদার নাই, জবাবদার পিছনে জামাল মিয়া আছে, জামাল মিয়া ও জামাল মিয়া। আব্দুল পিতা আব্দুল গোবরতলা। জবা আক্তার একজন মহিলা পাঠান, জবা আক্তার, জবা আক্তার। মল্লিকা বেগম, শ্যামলী আক্তার, শ্যামলী রবি দাস গাজীপুর, শ্যামলী রবি দাস। জবাবদার হ্যাঁ, শ্যামলী রবি দাস, শ্যামলী রবি দাস। কিরণ মৃধা, পিতা শৌচান মৃধা চণ্ডীছড়া। কিরণ মৃধা, শৌচান মৃধা চণ্ডীছড়া। কিরণ মৃধা, ঠিক আছে, পরে আমরা এখান থেকে দিব।
দর্শক আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন চুনারঘাট উপজেলায় হলরুমে উনি গরিবদের খাদ্য বিতরণ করছেন। ইতিমধ্যে খাদ্য বিতরণের অনুষ্ঠান শেষ। এই যে এইসব নারীদেরকে খাদ্য দিবেন।